বহু প্রতীক্ষার অবসান পূরণ হলো বংশবাটি এলাকার মানুষের স্বপ্ন। বিধায়ক জাকির হোসেনের হাত ধরে উদ্বোধন হলো ফাল্গু নদীর উপর নতুন সেতু। প্রায় 3,05,00,000 টাকা ব্যয়ে বংশবাটি অঞ্চলবাসীদের বহুদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ পেল। দীর্ঘ অপেক্ষার পর আজ আনুষ্ঠানিকভাবে বংশবাটি ও অজগরপাড়ার মধ্যে ফাল্গু নদীর উপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন সম্পূর্ণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন। তার হাত ধরে এই গুরুত্বপূর্ণ সেতুর শুভ সূচনা হয়। দীর্ঘদিন ধরে স্থায়ী বাসিন্দাদের যাতায়াত, শিক্ষা ও চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ভোগান্তি ছিল, এই সেতুর নির্মাণের মাধ্যমে তার স্থায়ী সমাধানীদের যাতে বর্ষাকালে নদী পারাপার ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। নতুন এই সেতু চালু হওয়ায় এখন বংশবাটি ও অজগরপাড়া সহ আশেপাশের এলাকার মানুষের সহজে যাতায়াত করতে পারবেন। এতে করে অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও তত্ত্বাবধায়ক বলে আশা প্রকাশ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও অসংখ্য সাধারণ মানুষ। সেতু উদ্বোধনের মাধ্যমে এলাকায় খুশির আবহ তৈরি হয় এবং বিধায়ক জাকির হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। স্থানীয় বাসিন্দাদের বহুদিনের স্বপ্ন আজ বাস্তব। উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে বংশবাটি অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে ছিলাম, কিন্তু আপনারা দেখুন এই 9.5 বছরে আপনাদের জন্য কি কি উন্নয়ন করেছি। আমাদের বংশবাটি অঞ্চলে তো 18-20,000 লোক উপকৃত হবে। তারপরে আমাদের পার্শ্ববর্তী যে বীরভূম আছে, বীরভূমেদেরও যাতায়াতটা যারা ঔরঙ্গাবাদ, ফরাক্কা, ধুলিয়ান যারা যাবে বা জলপাড়া যাবে, তারাও উপকৃত হবে। আমাদের এখানে বংশবাটি অঞ্চলে 6খানা গ্রাম আমরা নিজেরাই পারে আছি। 6খানা গ্রাম আমাদেরকে আয়রন যেতে হলে মোটামুটি 10 কিলোমিটার 12 কিলোমিটার ঘুরে যেতে হবে, যেটা এখন আমরা 3-4 কিলোমিটার বা 4 কিলোমিটারের মধ্যে আমরা পেয়ে যাবো। এতে আমাদের ওখানকার জনসাধারণের বিশেষ করে সময় তো বাঁচবেই, তার সাথে যে আর্থিক খরচটা হতো সেটাও খানিকটা কমবে। আমরা মোটামুটি 18-20,000 লোক। এটা তো আমরা ছোটো থেকেই দেখে আসছি, এই অবস্থায় কোনোদিনই আমরা ভাবতে পারিনি যে এখানে কোনোদিন ব্রিজ হবে। কিন্তু গত 5 বছর থেকে জাকির হোসেন সাহেব যেভাবে লেগেছিলেন দিনের পর দিন এই ব্রিজটার প্রতি, গত 5 বছর থেকে তিনি লড়াই করে আজকে সেই লড়াইয়ের মোটামুটি একটা সমাধানের জায়গায় আমরা এসেছি। আগামী 2 দিনের মধ্যে আমাদের এই কাজ শুরু হবে। উনি তো আজকে এখানে শিলান্যাস করে দিলেন আমাদের মাননীয় বিধায়ক হোসেন সাহেব। আমরা এখন মোটামুটি সব লোকজনের বেশ আনন্দেই আছে। আচ্ছা, জাকির সাহেব এসে শিলান্যাস করে গেলেন, জাকির সাহেব এসে এখানে শিলান্যাস করে কেমন লাগছে শিলান্যাস করলেন? ভালো লাগছে, দারুণ লাগছে যে না আমরা যেটা করতে পারলাম জাকির সাহেবের নেতৃত্বে, জাকির সাহেবের দয়াতে আমার একটা হলো। আপনার পরিচয়? আমি বংশবাটি অঞ্চল প্রধান অমিত শাহ। আমাদের লাগোয়া বীরভূমের মানুষ খুব আনন্দিত, আমরা বংশবাটি পঞ্চায়েতের মানুষ খুব আনন্দিত। এই ব্রিজ পেয়ে প্রত্যেকটা মানুষ যেভাবে আপনার এখান থেকে ওই পার্শ্ববর্তী গ্রামে অজগরপাড়াতে ভাটায় কাজ করতে, ভাটার সমস্ত লেবার প্রতিদিন 10 টাকা করে তাদের দিতে হতো। এই যে এখান থেকে মোটামুটি 400-500 লোক এখানে 4-5টা ভাটা আছে কাজ করতে যেত। তাছাড়া আমাদের এখানে আপনার ব্লক, এডি অফিস, আপনার এই থানা বলেন, সমস্ত রাস্তাটাই এটা দিয়ে যায়। মানুষের খুব আনন্দিত হয়ে যায়। কোন জায়গা এটা? এটা বংশবাটি পাটনির ঘাট বলে, এটা বংশবাটি পঞ্চায়েতে বলে বংশবাটি পাটনির ঘাট। আপনার পরিচয়? আমি বংশবাটি সভাপতি। কেমন রাস্তাঘাট আছে এই বিবেচনাটা আপনারা করবেন। মায়েরা লক্ষ্মী ভান্ডার আপনারা পান, মাননীয় মুখ্যমন্ত্রী দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে খাদ্যসাথী দেয় এবং সবুজ সাথী দেয় এবং সামাজিক সুরক্ষা যোজনা দেয়। আপনারা আমাকে ভোট দিয়ে অনেক মানুষই বলেছিল যে আপনারা দেখা পাবেন না, কিন্তু আমি বলছি প্রতি সপ্তাহে 2-4টা লোক আমাদের বংশবাটি যাই। কেন? শনিবার রবিবার জনতার দরবার করি, তখন যারা অসহায় মানুষ সকলেই যায়। কে ঘুরে এসেছেন বলতে পারবেন না। কেন? এটা আমার রাজনীতি নয়, আমি জনসেবা করতে এসেছি। কেন এই রাজনীতি থেকে